জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার টেকসই অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির সঙ্গে সাক্ষাতে নিরাপদ অভিবাসন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের কথাও বলেন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় আঞ্চলিক সহযোগিতা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন তারা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ শুধু স্থানীয় উৎপাদন নয়, আঞ্চলিক ও বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। এশিয়া সোসাইটি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলা কঠিন, তবে তা সম্ভব। বলেন, সংস্কার, বিচার, নির্বাচন এই ৩ এজেন্ডা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের তাগিদও দেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের সাথে সংকট স্থায়ী করতে চায় না বাংলাদেশ। এই সমস্যার সমাধান করতে হবে। পরবর্তী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন হবে। আন্দোলনকারী ছাত্রছাত্রীরাও নতুন রাজনৈতিক দল গঠন করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোটের প্রয়োজনীয়তা ও বাধা নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশে খুব খারাপ বিষয় ঘটছে। ইসলামিস্ট আন্দোলন হয়েছে এমন প্রোপাগান্ডা ছড়িয়ে অন্য প্রাপ্ত থেকে মিথ্যা বানোয়াট অপপ্রচার করা হচ্ছে। আমাকেও তারা তালেবান বলে প্রচার করার চেষ্টা করছে। সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা নিজেরা কাছাকাছি আসা, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার এমন লক্ষ্য নিয়ে সার্ক গঠন করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের রাজনীতির কারণে তা বন্ধ হয়ে আছে। নিজেদের সমস্যা সমাধানের উপায় সার্ককে পুনরুজ্জীবিত করা। বৃহস্পতিবারও বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।